হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব আপনারা কিভাবে এই টপ লিস্টের টপ যে ডিপেন্ড প্রজেক্ট গুলো আছে সোলানা ইকোসিস্টেমের সেই প্রজেক্ট গুলোতে কিভাবে কাজ করবেন বা সেই সমস্ত প্রজেক্টের কি কি নতুন আপডেট আসছে। ইভেন ডিপেন্ড প্রজেক্ট গুলার A to Z বিস্তারিত আলোচনা এখন করব। ইভেন গতকালকে যে অফারটা শেয়ার করা হয়েছিল লেয়ার এজ অফারটা মোটামুটি ভালো আছে। সম্পূর্ণ ভালো বলতে পারলাম না, কারণ এটার এখন ফান্ডিং ব্যাপারে এখনো কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। যেহেতু এটা আপনার বিটকয়েন ইকোসিস্টেমের লেয়ার 2 একটা প্রজেক্ট, বাট এদের ফান্ড রেজ সম্পর্কে এবং টিমের ব্যাপারে এখনো কোনো অ্যানাউন্সমেন্ট করা হয়নি। যার জন্য হচ্ছে এটা এখনো পুরোপুরি ভালো বলা যাচ্ছে না। তারপরও যেহেতু ডেপন একটা প্রজেক্ট ভালো, অফারটা টোটালি এদের মোটিভ ভালো আছে, সেহেতু এই সমস্ত প্রজেক্ট একটাও মিস করা উচিত হবে না। যেহেতু এগুলো একটা আজাইরা টু আর্ন, আজাইরা টু আর্ন বলার কারণ হচ্ছে এখানে আপনার কাজ তেমন কিছুই হয় না। এটা পুরোটাই হচ্ছে আপনার নেটওয়ার্ক বেসড একটা আর্নিং সিস্টেম, যেটা আমরা অনেক আগে থেকে হচ্ছে করে আসছি। ইভেন অনেক আগে থেকে সেখান থেকে হচ্ছে আমরা পেমেন্টটা পেয়ে আসতেছি। ওকে, তো এখান থেকে হচ্ছে কিভাবে কি জয়েন করবেন সেটা বিস্তারিত জানবো এখন। এবং আমাদের পিন পোস্টে যদি খেয়াল করেন, টপ লিস্ট যে পিন পোস্টে এখানে ক্লিক করলে আপনি হচ্ছে দেখতে পারবেন টেস্টনেট যতগুলো আছে ভিডিও সহ। অলরেডি দুইটা টেস্টনেট অ্যাড করা হয়েছে, যেটাতে A to Z ভিডিও এবং আপডেট শেয়ার করা হয়েছে, দুইটা দেখতে পারেন। আর ওয়েট লিস্ট এটা খুব দ্রুত অ্যাড করা হবে। এবং টপ যে ডিপিন লিস্ট এটা কিন্তু অলরেডি আমি অ্যাড করে দিছি। এখানে ক্লিক করলে আপনি টপ হচ্ছে 13টা ডিপিন প্রজেক্ট পেয়ে যাবেন, একটাও মিস হয়ে যাবেন। দুইটা ছিল, দুইটা থেকে কিন্তু অলরেডি একটা ছিল হচ্ছে নোটপ্যাড, যেখান থেকে অলরেডি মানুষ মিনিমাম $50 থেকে $200-300 পর্যন্ত আর্নিং করছে। অ্যান্ড আরেকটা ছিল হচ্ছে কেজি এয়ারড্রপ, যেটা কিন্তু কিছুদিন আগেই সেখান থেকে মানুষ মিনিমাম $50 থেকে প্রায় $150 পর্যন্ত আর্নিং করতে পারছে খুব ইজিলি। কাজ কিছুই ছিল না, জাস্ট নেটওয়ার্কটা অন করে রাখছে, ওখানে ঢুকছে, এতটুকুই। কাজ কিচ্ছু ছিল না। এটাই হচ্ছে আজার একটু ওয়ার্ক। তো এখানে যে টপ ডেপিং প্রজেক্ট গুলো দেওয়া আছে একটাও মিস দিবেন না। এবং প্রত্যেকটা হচ্ছে আমি এখন একটা একটা করে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা একটু লং হতে পারে, যেটা আপনার ইম্পর্টেন্ট মনে হবে না, আপনি পারেন জানেন, সেটা আপনি স্কিপ করতে পারেন, পরবর্তী থেকে দেখতে পারেন। তো প্রথমত হচ্ছে দেখাবো লেয়ার এজ, যেহেতু এটা গতকালকে শেয়ার করা হয়েছে। এখানে কিভাবে জয়েন করবেন আমি সেটা দেখাচ্ছি। রেজিস্টার ক্লিক হেয়ার, এখানে ক্লিক করবেন, লিঙ্কটা ওপেন করবেন। যদি ফোন দিয়ে করে থাকেন তাহলে আপনি হচ্ছে কিউ ব্রাউজার এটা ব্যবহার করতে পারেন, অথবা মেসেজ ব্রাউজার, যেটা ইচ্ছা। এবং ফোন দিয়ে করার সময় আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন টেস্টেটে বা ডেপিং প্রজেক্ট বা এই সমস্ত সেক্টরে, তাহলে আপনি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে যাবেন। ইউটিউব চ্যানেলে আসার পর এখানে প্লে লিস্টে চলে আসবেন। প্লে লিস্টে চলে আসার পর টেস্টনেটে যারা নতুন এই প্লে লিস্টে হচ্ছে আপনি চেক করবেন। আচ্ছা, প্লে লিস্টে চেক করলে এখানে দেখতে পারবেন টেস্টনেটে কাজ করতে যে সকল অ্যাপস লাগবে। দ্বিতীয় নম্বর যে ভিডিওটা আছে সেটা, এটা মাস্ট বি দেখবেন, 8 মিনিটের একটা ভিডিও। দেন হোয়াট ইজ টেস্টেড, টেস্টনেটে জয়েন কিভাবে করতে হয়, যারা একদমই নতুন আছেন তারা দ্বিতীয় নম্বর ভিডিওটা মাস্ট বি দেখবেন। এবং চাইলে এটাও দেখতে পারেন, হোয়াট ইজ টেস্টনেট, টেস্টনেটে কিভাবে জয়েন করতে হয়। এইখানে এই দুইটা ভিডিও দেখলে আপনি টেস্টনেটে যে কোনো কাজ আপনি করতে পারবেন। ইভেন আমি যে আগে বললাম যে আপনি হচ্ছে কি ব্রাউজার দিয়ে এই প্রজেক্টগুলোতে জয়েন করবেন, কিউই ব্রাউজারটা কি, এক্সটেনশন কি, ওয়ালেট কিভাবে কানেক্ট করতে হয়, ওয়ালেট কিভাবে ক্রিয়েট করতে হয়, সেটার বিস্তারিত A to Z আপনি বুঝতে পারবেন এই দুইটার ভিডিও দেখলে। মাস্ট বি এই দুইটার ভিডিও দেখবেন যদি আপনি কিচ্ছু না জানেন টেস্টনেট সম্পর্কে বা ডেপিন প্রজেক্টগুলো সম্পর্কে। আচ্ছা, লিঙ্কটা যখন ওপেন হয়ে যাবে এখানে হচ্ছে কানেক্ট ওয়ালেট, এখানে ক্লিক করে আপনি হচ্ছে মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওকে, ওয়ালেটটা যখন কানেক্ট করে ফেলবেন এখানে একটা কোড দিতে বলবে, অ্যাক্সেস কোড। এটা ছাড়া কিন্তু আপনি এন্টার করতে পারবেন না। তো কোডটা পাওয়ার জন্য এখানে দেখতে পারবেন এন্টার কোড দেওয়া আছে, এই কোডটা হচ্ছে কপি করবেন। কপি করার পর এখানে পেস্ট করে দেবেন, দেন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। একটু সময় নেবে, আর এটা কিন্তু এখন বেটা টেস্টিং অবস্থায় আছে। সেটা এখানে একটু ইস্যু থাকবে, যেহেতু এটা বেটা টেস্টিং অবস্থায় আছে। অ্যান্ড বেটা টেস্ট এই ফেজটা কিন্তু ইন্ড হয়ে যাবে 28শে জানুয়ারি। অ্যান্ড পাবলিক টেস্ট যেটা হচ্ছে পাবলিকলি ওপেন করা হবে পাবলিকলি, সেটা হচ্ছে 28শে জানুয়ারি থেকে ওপেন হয়ে যাবে। তো এখন কিন্তু আমরা খুব বেশি আর্লি অবস্থায় আছি। অ্যান্ড বেটা টেস্টিং অবস্থায় যে কোনো প্রজেক্টে জয়েন করলে কিন্তু হিউজ পরিমাণে বেনিফিট পাওয়া যায়। গ্লাসের ক্ষেত্রে যদি দেখেন, ইভেন যে কোনো ডিপিন প্রজেক্টে হোক না কেন, যত আর্লিতে আপনি জয়েন করবেন, ইভেন সেটা যদি বেটা ফেস অবস্থায় থাকে, সেখানে জয়েন করলে আপনি বেনিফিটটা পাবেন হিউজ পরিমাণ। আপনি 1 মাস কাজ করে যেটা আর্নিং করতে পারবেন বেটা ফেজে জয়েন করে, আপনি মাত্র 1 থেকে 5 দিনের মধ্যে তত পরিমাণ আর্নিং করে ফেলতে পারবেন। এটা হচ্ছে বেটা টেস্টিং অবস্থায় বা আর্লি অবস্থায় জয়েন করার বেনিফিট। সো যে কোনো প্রজেক্টে হোক না কেন, আপনি কাজ করেন বা না করেন, জাস্ট জয়েন হয়ে রাখবেন, এতটুকুই বলে রাখবো। বাকিটা আপনি পরে ডিসাইড করতে পারবেন, বা হচ্ছে প্রজেক্ট যদি ভালো হয় দেন আপনি বাকি কাজ কন্টিনিউ করবেন। বাট কোনো প্রজেক্ট শেয়ার করলে সেখানে আপনি মাস্ট বি জয়েন হয়ে রাখবেন।
দেন হচ্ছে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে ওকে। আচ্ছা, আনফরচুনেটলি এটা হচ্ছে কাজ করছে না এখন। সার্ভারটা প্রচুর ডাউন আছে। যেহেতু বেটা ফেস অবস্থায় আছে, সার্ভার ডাউন করবে। তো আমরা হচ্ছে বাকি প্রজেক্ট গুলো দেখি। এটা সম্পর্কে, এটা নিয়ে হচ্ছে আমি আলাদাভাবে একটা ভিডিও দেবো যদি প্রয়োজন হয়। ওকে, তো এখন বাকি প্রজেক্টে যদি যাই, তো লিস্টটা হচ্ছে খেয়াল করবেন। এই পরে পিন পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে টপ ডে পিন লেখা থাকবে, লিঙ্ক ক্লিক হেয়ার। এটার উপর ক্লিক করবেন। লেখাটার উপর ক্লিক করলে আপনি হচ্ছে এখানে চলে আসবেন। লিস্ট দেওয়া হচ্ছে, যে 13টা লিস্ট দেওয়া হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আপনি জয়েন করে রাখবেন। যদি আপনার কাছে ল্যাপটপ থাকে তাহলে এগুলোতে কাজ করা খুবই ইজি হবে, খুবই সহজ হবে। বাট যদি আপনি ফোন দিয়ে করেন তাহলে কিন্তু অনেকটা ইজি হবে। সেটা দেখার জন্য আপনাকে হচ্ছে একটা কাজ করতে হবে। ফোন দিয়ে কিভাবে এখানে জয়েন করবেন বা খুব সহজে এখানে কাজ করতে পারবেন সেটা দেখার জন্য আমার একটা ভিডিও আছে যে কিভাবে হচ্ছে ফোনে প্রত্যেকটা কাজ একটা ফোল্ডারে সাজানো যায়। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা বাকি যে 13টা ডিপিন প্রজেক্ট আছে সেগুলো হচ্ছে দেখবো। তো ডিপিএম প্রজেক্ট গুলো আপনার ল্যাপটপ দিয়ে করতে অনেক ইজি হয়, কারণ এখানে দেখেন প্রত্যেকটা কিন্তু আমার পিন করা আছে। আমি কিন্তু খুব ইজিলি একটার উপর একটা ক্লিক করে জাস্ট একটা রিফ্রেশ করবো, আমার সারাদিনের জন্য কাজ এখানেই শেষ। প্রত্যেকটা মানে 13টা থাকুক বা হচ্ছে 50টা থাকুক, ডিপিএম প্রজেক্টে কাজ করার জন্য আপনার ডেইলি 5 মিনিট অথবা 10 মিনিট দিলে কিন্তু এনাফ। ল্যাপটপে খুব ইজি হয় জিনিসটা, বাট আপনি কিন্তু চাইলে ফোন দিয়েও করতে পারবেন। ফোন দিয়ে কিভাবে আপনি একটা ফোল্ডারে এটা সাজিয়ে রাখবেন বা হচ্ছে খুব ইজিলি সেটা দেখতে পারবেন, সেটা জানার জন্য এই ভিডিওটা দেখতে হবে। আমার প্লেলিস্টে চলে আসবেন। ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে আসার পর লাস্টের ভিডিওটা দেখতে পারবেন। মোবাইল এবং ল্যাপটপে ফোল্ডার তৈরি করে টেলিগ্রাম বট এবং টেস্টনেট গুলো খুব ইজিলি কাজ করুন। টেস্টনেট গুলোতে খুব ইজিলি কাজ করুন। এই ভিডিওটা দেখলে আপনার A to Z ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি খুব ইজিলি একটা ফোল্ডার তৈরি করে এখানে কাজ করতে পারবেন। ওকে, তো এখন সরাসরি প্রজেক্টে চলে যায়। প্রথমত যেটা হচ্ছে ব্লক মেশ। ব্লক মেশের নতুন কোনো আপডেট নেই, বাট খুব একটা ইম্পর্টেন্ট আপডেট। আপনি এখানে যতই কাজ করুন না কেন, এই কাজটা না করলে কিন্তু আপনি এখানে নট এলিজিবল হবেন বা হচ্ছে এখান থেকে কোনো পেমেন্টই পাবেন না। সেটা হচ্ছে যদি পার্কস অপশনে চলে আসেন, পার্কস অপশনে আসলে উপরে দেখাবে প্রুফ অফ হিউম্যানিটি, মানে আপনার হিউম্যান ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। আমার কিন্তু এটা অলরেডি করা আছে। প্রুফ অফ হিউম্যানিটি দেখেন, আমার কিন্তু 1000 পয়েন্ট এখানে দিয়ে দিছে বোনাস। তো এটা হচ্ছে আপনার উপরে লেখা থাকবে যে প্রুফ অফ হিউম্যানিটি, ওইটার উপরে ক্লিক করলে আপনার ক্যাপচা পূরণ করতে হবে। ওকে, 2 নাম্বারটা হচ্ছে টুইটার ভেরিফাইড করতে হবে। এখানে আপনার লেখাই থাকবে টুইটার কানেক্টেড, মানে কানেক্ট ইউর টুইটার অ্যাকাউন্ট। এটার উপর ক্লিক করে আপনি হচ্ছে টুইটার অ্যাকাউন্টে লগ ইন করবেন জিমেইল পাসওয়ার্ড দিয়ে। তারপর এগেইন হচ্ছে এটার উপর ক্লিক করবেন। দেন এখানে আপনার লেখা আসবে অথরাইজ অ্যাপ, জাস্ট এরকম। এই যে লগ ইন করার পর আপনি হচ্ছে আবার যখন এটার উপর ক্লিক করবেন লেখা আসবে অথরাইজ অ্যাপ। এইটা ক্লিক করলে আপনার হচ্ছে টুইটারটা কানেক্ট হয়ে যাবে। টুইটার কানেক্ট হয়ে যাওয়ার পর এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। এই 3টা আপনাকে মাস্ট বি করতে হবে। তারপর আপনি কাজ করলে এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। ওয়ালেট কানেক্ট, এটা খুব ইজি। এখানে লেখা থাকবে কানেক্ট ইউর ওয়ালেট, এটার উপর ক্লিক করবেন। তারপর আপনার ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করবেন। তো ফ্যান্টম ওয়ালেট, দেন প্রুফ অফ ইমিউনিটি, টুইটার, এই 3টা কাজ অবশ্যই করে রাখবেন, তা নাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো পেমেন্টই পাবেন না। তারপর ড্যাশবোর্ডে আসলে এখান থেকে আরামসে আপনি হচ্ছে কাজ করবেন। কাজ কিছুই না, আপনি ডেইলি হচ্ছে একবার আপনার ফোনের ব্রাউজারে এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর এটাকে জাস্ট অ্যাক্টিভ করে রেখে দিবেন, এমনি রেখে দিবেন, তাহলে কিন্তু এখানে আপনার পয়েন্টটা কাউন্ট হবে। যত পয়েন্ট তত বেশি আপনি এখান থেকে অ্যালোকেশনটা পাবেন। তারপরে হচ্ছে ব্লিস নেটওয়ার্ক। আচ্ছা, লিস্ট থেকে করে সেটা হচ্ছে ব্লিস নেটওয়ার্ক। এখানে আসার পর অ্যাকাউন্ট করা তো ভাই খুব ইজি। আপনার জিমেইল এবং পাসওয়ার্ড দিবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। দেন একটা অ্যাক্সেস কোড চাইলে সেটাও দিবেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পর প্রথমত আপনি চলে আসবেন হচ্ছে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পর এখানে আপনার দেখাবে এটা কানেক্টেড আছে কিনা। এটা আপনাকে কানেক্টেড রাখতে হবে। অ্যান্ড কানেক্টেড রাখার জন্য কিছু করতে হবে না, আপনি জাস্ট আপনার মোবাইলের ব্রাউজারে একটু রিফ্রেশ করবেন। একবার দুইবার রিফ্রেশ করলে এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, আপনার ইন্টারনেটটা যদি অন থাকে। নেট অন থাকলে এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, আর কিছুই না। অ্যান্ড এখানে আপনার টোটাল টাইমটা দেখাবে যে কত সময়ের জন্য আপনি এটা কানেক্টেড করে রাখছেন। অ্যান্ড এই টাইমের উপর বেস করে কিন্তু আপনাকে অ্যালোকেশনটা দিবে। এটাই হচ্ছে মেন। এবং এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাচিভমেন্টস অপশনে আসবেন। আসার পর ব্লেসড ইউজার, এটার উপর ক্লিক করবেন, টাইমের অটোমেটিক আপনার হয়ে যাবে। যদি আপনি রেফার কোড ইউজ করেন এটা অটোমেটিক হয়ে যাবে। দেন হচ্ছে কানেক্ট এক্স বা হচ্ছে টুইটার, এখানে ক্লিক করে আপনি হচ্ছে টুইটারটা কানেক্ট করে রাখবেন। অ্যান্ড ডিসকর্ড, এখানেও ডিসকর্ডটা কানেক্ট করে রাখবেন। অ্যান্ড এক্সটেনশন কিন্তু রয়েছে ব্লিস নেটওয়ার্কের। ব্লিস নেটওয়ার্কের এক্সটেনশন অবশ্যই অ্যাড করে রাখবেন। ব্লিস নেটওয়ার্ক, এটার উপর যদি ক্লিক করি এখানে দেখতে পারবেন এক্সটেনশন লিঙ্ক হেয়ার। এটার উপর ক্লিক করলে আপনি কিন্তু এক্সটেনশনটা পেয়ে যাবেন। সেটা অবশ্যই কপি করে এক্সটেনশনটা অ্যাড করে রাখবেন। অ্যান্ড এখানে আপনার যে টাইমটা থাকবে এটার জন্য অন থাকে এবং এটার জন্য অনলাইন দেখায়।
এটা যেন মাস্ট বি অনলাইন দেখায়, তাহলে কিন্তু এটা আপনার এখান থেকে আর্নিংটা হবে, আদারওয়াইজ হবে না। এটা অনলাইন থাকতে হবে অ্যান্ড এখানে হচ্ছে আপনার কানেক্টেড থাকতে হবে। ওকে, তো পরবর্তী যে ডেপিন প্রজেক্ট সেটা হচ্ছে কাইসার নেটওয়ার্ক। আচ্ছা, কাইসারের লিঙ্ক, এখানে রেজিস্টার লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে। সাইন ইন উইথ গুগল, এখানে ক্লিক করে আপনার হচ্ছে গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করে নেবেন। করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে ড্যাশবোর্ডে চলে আসবেন। এখান থেকে হচ্ছে প্রোফাইল অপশনটা পাবেন, এই কর্নারে এখানে লেখার উপর ক্লিক করবেন। এইটার উপর ক্লিক করার পর প্রোফাইল অপশনটা দেখতে পারবেন। প্রোফাইলে ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনি ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন। ওকে, তো একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে হচ্ছে আপনার কানেক্ট ওয়ালেট লেখা থাকবে। আমি আবারও দেখাচ্ছি, ওয়ালেট ইনফরমেশন, এখান থেকে কানেক্ট অপশনে ক্লিক করবেন। দেন মেটামাক্স, বেশি ভালো হবে যদি আপনি বিটগেট ওয়ালেট ইউজ করেন, বাট মেটামাক্সও চাইলে ইউজ করতে পারবেন। তো মেটামাক্স এখানে এটার উপর ক্লিক করার পর এখানে কানেক্ট অপশনে ক্লিক করবেন, এটা কনফার্ম করে দিবেন। মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট হয়ে যাওয়ার পর দেন হচ্ছে সোশ্যাল চ্যানেল, এটার উপর ক্লিক করে, ওকে, তো সোশ্যাল চ্যানেল এখানে আসার পর এখান থেকে অবশ্যই হচ্ছে গুগলটা যেন আপনার কানেক্ট থাকে। দেন ডিসকর্ড, এটা আপনাকে কানেক্ট করতে হবে। টুইটার, এটাও কানেক্ট করতে হবে। এই তিনটা মাস্ট বি কানেক্ট থাকতে হবে। পরবর্তী কাজটা হচ্ছে আপনি হচ্ছে নিচের দিকে এখানে মিশন অপশনে চলে যাবেন। মিশন অপশন আসার পর এখানে অবশ্যই হচ্ছে ডেইলি ক্লেমটা করে নেবেন। অ্যান্ড মিশন অপশন আসার পর এখানে অনেকগুলো হচ্ছে মিশন দেখতে পারবেন। যেমন আপনার ডিসকর্ডে জয়েন হতে হবে, টুইটারে লাইক কমেন্ট করতে হবে, এগুলো সিম্পল কিছু টাস্ক। অ্যান্ড ইনভাইট করলে এখান থেকে হচ্ছে বোনাস পাবেন। তো সিম্পল এই টাস্কগুলো হচ্ছে কমপ্লিট করে নেবেন। যেমন আমি হচ্ছে দু একটা বলতেছি আপনাদেরকে। জয়েন ডিসকর্ড কাইসার নেটওয়ার্ক, তো এটার উপর স্টার্টের উপর ক্লিক করবেন। ওকে, দেন হচ্ছে এখানে অ্যাকসেপ্ট ইনভাইট, এখানে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করার পর এখানে সরাসরি হচ্ছে ওদের সার্ভারে নিয়ে যাবে। এরকম কিছু টাস্ক দিতে পারে, এটা হচ্ছে ক্লিক করে ফিনিশ অপশনে ক্লিক করবেন। ইজি। তো আসার পর এখানে হচ্ছে গেট স্টার্টেড, এটা সবগুলো হচ্ছে টিক মার্ক করে দিবেন বা যে কোনো কিছু করতে পারেন, সমস্যা নেই। ওকে, জাস্ট এভাবে হচ্ছে আপনি ডিসকর্ডে জয়েন হয়ে নেবেন। ওকে, তো আমি কিন্তু এখানে কাইসার নেটওয়ার্কের ডিসকর্ড সার্ভারে জয়েন হয়ে গিয়েছি। অ্যান্ড আপনি হচ্ছে ব্যাক করবেন। ব্যাক করে আসার পর যদি একটু রিফ্রেশ করেন তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। জয়েন হয়ে নিয়েছি অ্যান্ড একটু রিফ্রেশ করেছি। রিফ্রেশ করার পরে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে খুব ইজি ভাবে। অ্যান্ড এটা হচ্ছে আপনার লাইক শেয়ার অ্যান্ড রিটুইট করতে হবে টুইটার পোস্টে। অ্যান্ড কমপ্লিট 7 days চেক ইন, মানে হচ্ছে এখানে 7 দিন যদি আপনি ডেলি অপশনে ক্লিক করে 7 দিন ডেলি চেক ইন করার পর কমপ্লিট হয়ে যাবে এই টাস্কটা অ্যান্ড আপনি কিন্তু 50 পয়েন্ট পেয়ে যাবেন। অ্যান্ড ইনভাইট ওয়ান নিউ ফ্রেন্ড, একজনকে ইনভাইট করলে 50 পয়েন্ট পেয়ে যাবেন। আপনি যদি এখানে 1000 পয়েন্ট কমপ্লিট করতে পারেন, মানে আপনার ব্যালেন্সে হচ্ছে টোটাল 1000 পয়েন্ট থাকতে হবে, তাহলে কিন্তু এটা আপনার কমপ্লিট হয়ে যাবে। 10 বার টু স্পিন পার্টিসিপেশন, এটা আপনাদেরকে দেখায়। তো এখানে হচ্ছে স্টার্ট অপশনে ক্লিক করবেন। স্টার্ট অপশনে ক্লিক করার পর বার্ন পয়েন্টস টু গেট টিকিটস, আমার কাছে অলরেডি কিন্তু 7টা টিকিট আছে। টিকিট দ্বারা আপনি হচ্ছে এখানে স্পিন করতে পারবেন অ্যান্ড স্পিন করার ফলে এখানে অনেক কিছুই পেতে পারেন। টিকিটটা পাওয়ার জন্য কি করতে হবে? তো বার্ন পয়েন্টস টু গেট টিকিট, মানে আপনার কাছে এখানে ব্যালেন্সে যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটাকে আপনি বার্ন করে বা সেই পয়েন্ট খরচ করে আপনি কিন্তু একটা করে টিকিট পাবেন। ওকে, এখানে হচ্ছে মিনিমাম সর্বনিম্ন হচ্ছে 300 পয়েন্ট দ্বারা আপনি একটা টিকিট পাবেন, মানে একটা টিকিট পেতে হলে আপনাকে 300 পয়েন্ট খরচ করতে হবে। ওকে, তো আমি গেট টিকিটে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার বার্ন হয়ে গেছে, এটা আমার একবার বার্ন হয়েছে। অ্যান্ড আমার এই মিশনে কিন্তু লেখা ছিল 10 বার বার্ন করতে হবে, মানে 10 বার আমাকে টিকিটটা কিনতে হবে, তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে এবং আমি হচ্ছে 100 পয়েন্ট পেয়ে যাবো। তো লাকি ড্র অপশন এসে আপনি হচ্ছে স্পিন করতে পারবেন এবং মিশন অপশনে এসে আপনি হচ্ছে এই মিশনগুলো কমপ্লিট করতে পারবেন খুব ইজিলি। বাট একটা জিনিস আপনাকে মাস্ট বি করতে হবে, আপনি এখানে যতই কাজ করেন না কেন, কাজ করে কিন্তু কোনো লাভ হবে না যদি আপনি আপনার ওয়ালেটটা ভেরিফাই না করেন। সো মাস্ট বি ওয়ালেটটা ভেরিফাই করবেন। অ্যান্ড এটা ভেরিফাই করার জন্য আপনার হচ্ছে মেটামাক্স ওয়ালেটে সামান্য পরিমাণ পিক টোকেন লাগবে, সেটা হচ্ছে 0.0076 পিক টোকেন লাগবে, যেটার ভ্যালু কিন্তু 0.01 সেন্ট, খুবই সামান্য, নাই একটা অ্যামাউন্ট। অ্যান্ড এটা নেওয়ার জন্য আপনার হচ্ছে টোটাল খরচ হবে 0.68 সেন্ট। অ্যান্ড এটা আপনি নিতে পারবেন হচ্ছে এমএক্সি এক্সচেঞ্জার থেকে। আমার কিন্তু এটা ভেরিফাইড হয়ে গেছে। সেখানে হচ্ছে আর কোনো কাজ নেই, আপনাকে মিশন অপশন এসে মিশনগুলো কমপ্লিট করতে হবে এবং ড্যাশবোর্ডে এসে আপনাকে জাস্ট নেটওয়ার্কটাকে একটু অ্যাক্টিভ রাখতে হবে আর হচ্ছে ওয়ালেটে ভেরিফাই করতে হবে, এতটুকুই কাজ। তো মিশন অপশন এসে এখানে আরো দু একটা টাস্ক আমি দেখাচ্ছি। যেমন এই টাস্কটা কমপ্লিট করলে কিন্তু আপনি 5টা টিকিট পাবেন এবং 100 পয়েন্ট পাবেন। টাস্কটা খুবই সিম্পল। এরকম হচ্ছে সেম টাস্ক আপনার 3টা রয়েছে, একটা দেখাচ্ছি, বাকিগুলো করতে পারবেন। আচ্ছা, এখানে যেটা করতে হবে, কাইসার সম্পর্কে আপনাকে হচ্ছে বা ওদের যদি আপনি টুইটার
পেজে চলে যান, টুইটারে গেলে হচ্ছে আপনি যে কোনো ভিডিও পেয়ে যাবেন, বা আপনি হচ্ছে নিজে থেকেও যে কোনো একটা ভিডিও মেক করতে পারেন। মেক করে আপনি সেটা হচ্ছে টুইটারে আপলোড করবেন, ইউটিউবে আপলোড করবেন, এবং হচ্ছে আপনি টিকটক করলে কিন্তু আপনার এখান থেকে আপনার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। বাট আপলোড করার পর যে লিঙ্কটা থাকবে, পোস্টের লিঙ্কটা হচ্ছে এখানে সাবমিট করবে। অ্যান্ড অবশ্যই হচ্ছে ভিডিওটা আপলোড করার সময় এই ক্যাপশনটা আপনাকে ইউজ করতে হবে, পোস্ট কন্টেন্ট। জাস্ট এটার উপর ক্লিক করলে কিন্তু এটা আপনার কপি হয়ে যাবে। অবশ্যই এই এক্সটেনশনটা আপনাকে, সরি, অবশ্যই কিন্তু এই ক্যাপশনটা আপনাকে অ্যাড করতে হবে ভিডিওর ক্যাপশনে। অ্যান্ড টুইটারে আপনার নামের পাশে হচ্ছে কাইসারের যে নামটা আছে সেটা হচ্ছে অ্যাড করবেন। নামটা কপি করে হচ্ছে টুইটারের নামের পাশে অ্যাড করবেন, তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। এবং সেম ভাবে হচ্ছে টেলিগ্রামে আপনার নামের পাশে কাইসার অপশনটা অ্যাড করবেন, অ্যান্ড এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড ওয়ালেটটা ভেরিফাই করলেই 100 পয়েন্ট এবং 1 টিকিট পেয়ে যাবেন। তো পরবর্তী প্রজেক্ট যেটা সেটা হচ্ছে পাইপ নেটওয়ার্ক। পাইপ নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন, দেন রেজিস্টার হেয়ার এখানে ক্লিক করে আপনি হচ্ছে রেজিস্টার করে নেবেন। করার পর আপনি হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সবচাইতে ইজি যে যদি কোনো কাজ বলেন সেটা হচ্ছে এই পাইপ নেটওয়ার্ক। এখানে কোনো টাস্ক নাই, এখানে কোনো কিচ্ছু নাই। এখানে আপনাকে জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর যখন আপনি জিমেল পাসওয়ার্ড এবং একটা কোড ব্যবহার করবেন তাহলে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর এখানে কিছুই করতে হবে না, জাস্ট দু একবার রিফ্রেশ করবেন যেন আপনার ইন্টারনেটটা অন থাকে, অ্যান্ড এখানে যেন লগ ইন থাকে, লগ আউট যেন না থাকে। তাহলে কিন্তু এখান থেকে আপনার পয়েন্টটা কিন্তু আর্নিং হওয়া স্টার্ট হবে। আর কিচ্ছু করতে হবে না, এভাবে কিন্তু আপনার পয়েন্টটা আর্নিং হবে অটোমেটিক। আচ্ছা, পরবর্তী যে প্রজেক্ট সেটা হচ্ছে 375 এআই। এটা কিন্তু ফোন দিয়ে করতে হয়। এটা সম্পর্কিত কিন্তু আলাদাভাবে ভিডিও দেওয়া আছে। এটা নিয়ে হচ্ছে আলাদাভাবে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিও লিঙ্ক। এখানে ক্লিক করে আপনি এই ভিডিওটা দেখতে পারবেন। অ্যান্ড এখানে আপডেট, তেমন কোনো আপডেট আসে নাই। বাট এটার যে পয়েন্ট আছে সেই পয়েন্টটাকে ক্লেম করার জন্য আপনার হচ্ছে সোল নেটওয়ার্কের ফসেট লাগবে। সেই সোলের ফসেট আমি হচ্ছে এই পোস্টের সাথে অ্যাড করে দেবো। সেখানে ক্লিক করে আপনি হচ্ছে সোলটা নেবেন, অ্যান্ড দেন হচ্ছে পয়েন্টটাকে ক্লেম করে নেবেন। ওকে। তো পরবর্তী হচ্ছে কেজ মাইনিং। কেজ মাইনিংটা হচ্ছে ইন্ড হয়ে গেছে, যেখান থেকে আমরা অলরেডি পেমেন্ট পেয়ে গেছি প্রত্যেকে পেমেন্ট পেয়ে গেছি। বাট এটা কিন্তু সিজন 2 এখনো রানিং আছে। এটা সম্পর্কে আমি আলাদাভাবে বিস্তারিত পোস্ট করে জানাবো। দেন গ্রাস মাইনিং সিজন 2, এটা সম্পর্কে আশা করি এখন প্রত্যেকেই জানেন, বিস্তারিত আলাদাভাবে বলার কিছু নেই। জাস্ট একটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর এখানে যেন আপনার কানেক্টেড থাকে, যদি পিসি ব্যবহার করে থাকেন তাহলে হচ্ছে ইনস্টল গ্রাস ডেস্কটপ অ্যাপ। এখানে ক্লিক করে আপনি হচ্ছে ওদের একটা অ্যাপ পেয়ে যাবেন, যেটা হচ্ছে এটা। এই অ্যাপটাকে হচ্ছে ইনস্টল করে নেবেন। ওকে, তো দেখেন আমার কিন্তু এখানে কানেক্টেড হয়ে গেছে। জাস্ট একবার দুইবার রিফ্রেশ করলে কিন্তু, যদি এখানে ডিসকানেক্টেড দেখায়, একবার দুইবার রিফ্রেশ করলে এটা কিন্তু আপনার কানেক্টেড হয়ে যাবে। অ্যান্ড এখন কিন্তু বর্তমানে অ্যাপোজ 4 চলতেছে। অ্যাপোজ 5 বা অ্যাপোজ 6 পর্যন্ত এটা চলতে পারে। সিজন 1 কিন্তু প্রত্যেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারছে। আমি নিজে কিন্তু এখান থেকে $1000 পরিমাণ আর্নিং করতে পেরেছি। অ্যান্ড প্রত্যেকে এখানে জয়েন করে রাখবেন। কাজ কিছুই না, আপনার নেটওয়ার্কটা অ্যাড রাখবেন, খেয়াল রাখবেন এটা যেন কানেক্টেড থাকে, তাহলে কিন্তু হবে, আর কিছুই করতে হবে না। এটা কানেক্টেড থাকলেই আপনার ইন্টারনেটের উপর ডিপেন্ড করে হচ্ছে এখানে পয়েন্টটা আর্নিং হতে শুরু করবে। অ্যান্ড রেফারেল প্রোগ্রাম আসলে এখান থেকে আপনি রেফার করতে পারবেন। অ্যান্ড রিওয়ার্ডস অপশন আসলে এখান থেকে অবশ্যই হচ্ছে আপনার ইমেলটা ভেরিফাইড করে নেবেন, ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, এবং ওয়ালেটও কনফার্ম করে নেবেন। ওয়ালেট কনফার্ম ইন ইমেল, এটাও কিন্তু করে নেবেন। এখানে ক্লিক করলে আপনার ইমেলে একটা কোড বা একটা লিঙ্ক যাবে ইমেলে, সেখান থেকে ক্লিক করলে কিন্তু আপনার এই ওয়ালেটটা কনফার্ম হয়ে যাবে। দেন এটা কিন্তু আপনার ফাইনালি এরকম দেখাবে আপনার ওয়ালেটের অ্যাড্রেসটা। তো 4টে হচ্ছে আপনি কমপ্লিট করে রাখবেন সেম ভাবে, আমার যেমনটা দেখাচ্ছে আপনি সেম ভাবে করে রাখবেন। আদারওয়াইজ সেখান থেকে কিন্তু কোনো প্রকার পেমেন্ট পাবেন না। অ্যান্ড স্টোর অপশনে আসলে এখানে যদি আপনার পিসি থাকে তাহলে আপনি হচ্ছে এটা ডাউনলোড করে রাখতে পারেন, তাহলে আপনার আর্নিংটা 2x হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। অ্যান্ড ফোন দিয়ে করে থাকলে আপনি শুধুমাত্র এটা কানেক্টেড থাকলেই হবে, তাহলে কিন্তু আপনার অটোমেটিক পয়েন্ট আর্নিং হতে থাকবে। এখানে আর কোনো কাজ নেই, বাট কাজ যেটা বললাম যে রিওয়ার্ডস অপশনে আসবেন, অ্যান্ড ইমেল ওয়ালেট দুইটাই ভেরিফাই করবেন, এবং হচ্ছে ওয়ালেটে ভেরিফাই করতে হবে। তো পরবর্তী আমাদের যে প্রজেক্টটা সেটা হচ্ছে গ্রাসপ্যানিক সিজন 2 দেখেছি আমরা, ডাউন ইন্টারনেট। ওকে, এটা কিন্তু অনেক ভালো আছে। এটা হচ্ছে আপনার একটা এক্সটেনশনের কাজ, এক্সটেনশনটা শুধুমাত্র কাজ করবে। এখানে আপনি জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, অ্যান্ড এটা সম্পর্কে কিন্তু আলাদাভাবে একটা ভিডিও দেওয়া আছে। তো এটার উপর ক্লিক করলে আপনি হচ্ছে ভিডিও লিঙ্কটা পেয়ে যাবেন। এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি এখানে জয়েন হতে পারবেন। অ্যান্ড এখানে কিভাবে কি জয়েন করবেন এ টু জেড বিস্তারিত বলা আছে, এবং নতুন কোনো আপডেট আসেনি। সো এখানে আর তেমন কিছু বলা নেই, ওই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন।
কাজ একটাই, আপনার এখানে কানেকশন কোয়ালিটি যত ভালো থাকবে আপনার তত বেশি পয়েন্ট এখানে আর্নিং হবে। তো আমার এখানে পয়েন্টটা শো করতেছে না, একটু পরে শো করবে হয়তো। তো কানেকশন কোয়ালিটি যত ভালো থাকবে আপনার পয়েন্ট তত বেশি বাড়বে। কাজ এতটুকুই, অ্যান্ড বাকিটা আপনি হচ্ছে এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তারপরে হচ্ছে গ্রেডিয়েন্ট নেটওয়ার্ক, এটাও কিন্তু অনেক ভালো আছে। গ্রেডিয়েন্ট নেটওয়ার্ক এখানে আসলে আপনার কাজ তেমন কিছু না, এটাও সেম ভাবে আপনার ইন্টারনেট কানেকশন যত ভালো থাকবে তত ভালো এখানে আপনার আর্নিংটা হবে। বাট এখানে একটু আর্নিং হতে একটু সমস্যা হয়, যার জন্য এখানে আপনার দিনে 3 থেকে 4 বার হচ্ছে ঢুকে একটু রিফ্রেশ করতে হবে, বা হচ্ছে অ্যাকাউন্টটাকে লগ ইন রাখতে হবে, অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ রাখতে হবে। সেখানে ঢুকে কয়েকবার হচ্ছে রিফ্রেশ করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। অ্যান্ড এখানে আপনার ডেইলি রিওয়ার্ডস দেখাবে, ডেইলি কত করে পয়েন্ট পাচ্ছেন সেটা কিন্তু এখানে শো করবে ড্যাশবোর্ডে আসলে। অ্যান্ড এখানে আপনার কিছু কাজ আছে, সেটা হচ্ছে যদি প্রোফাইল অপশনে ক্লিক করেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার হচ্ছে সোশ্যালস গুলো কানেক্ট করতে হবে, যেমন টুইটার, ডিসকর্ড, এই দুইটা হচ্ছে অবশ্যই মাস্ট বি কানেক্ট করে রাখবেন। আমার কিন্তু দুইটা কানেক্টেড রয়েছে। অ্যান্ড রিওয়ার্ড স্ট্যাটাস, এখানে আসলে আপনার হচ্ছে টোটাল সবকিছু দেখতে পারবেন। রিওয়ার্ডস কিপ ইন টাচ 100 EXP হলে এটা ডান চলে আসবে, সবগুলো ডান চলে আসবে। তো এগুলো হচ্ছে আপনার অটোমেটিক চলে আসবে। আপনার খেয়াল থাকা লাগবে হচ্ছে আপনার এটা হচ্ছে লগ ইন আছে কিনা, অ্যাকাউন্টটা লগ ইন আছে কিনা, এবং কয়েকবার এসে হচ্ছে রিফ্রেশ করবেন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এখানে আপনার ডেইলি রিওয়ার্ডসটা দেখাবে, অ্যান্ড এখানে আপনার টোটাল রিওয়ার্ডসটা দেখাবে। পরবর্তীটা হচ্ছে আমাদের টিনিও প্রোটোকল। ওকে, তো টিনো প্রোটোকল এখানে কাজগুলো হচ্ছে অ্যাকাউন্ট হচ্ছে সেম ভাবে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। দেন ড্যাশবোর্ডে আসলে এখানে হচ্ছে আপনার টোটাল সবকিছু দেখতে পারবেন, পয়েন্ট অ্যান্ড নোড আপ টাইম। আপনার নেটওয়ার্ক যতক্ষণ অন থাকবে, অ্যাক্টিভ থাকবে, ততক্ষণ হচ্ছে এখানে আপনার টাইমটা শো করবে। অ্যান্ড রিভার্স অপশনে আসলে এখানে হচ্ছে আপনার লিঙ্ক ওয়ালেট, এখানে লিঙ্ক নাওতে ক্লিক করবেন। তো আমি হচ্ছে আমার ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। আমার কিন্তু ওয়ালেট কানেক্ট কমপ্লিটেড। অ্যান্ড এখানে হচ্ছে আপনি এনগেজ নাও, এখানে ক্লিক করবেন। এনগেজ নাওতে ক্লিক করে এখানে হচ্ছে আপনার টুইটারটা কানেক্ট করতে হবে। আচ্ছা, আমার এই ব্রাউজারতে একটু সমস্যা হবে, এখন হবে না। এনগেজ উইথ টিনিও অন এক্স, মানে এখানে জাস্ট ক্লিক করে আপনার হচ্ছে টুইটারে গিয়ে একটু ফলো করবেন, টুইটারে ফলো করবেন এবং দুই একটা পোস্টে হচ্ছে লাইক করবেন, তাহলে কিন্তু এটা আপনার কমপ্লিট হয়ে যাবে। কানেক্ট টু ডিসকর্ড, কানেক্ট অপশনে ক্লিক করবেন। আচ্ছা, আমার এই ব্রাউজারে একটু সমস্যা আছে, যার জন্য এখন হবে না এটা। কানেক্ট নাওতে ক্লিক করে এখানে যদি আপনার ডিসকর্ডটা কানেক্ট করতে বলে, তাহলে হচ্ছে অথরাইজ করে নেবেন, অথরাইজ করে নেবেন, অথবা ওদের ডিসকর্ড সার্ভারে জয়েন হবেন, তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, এতটুকুই কাজ। এখানে আপনার জাস্ট নেটওয়ার্কটাকে অ্যাক্টিভ রাখতে হবে, এখানে একবার করে লগ ইন করতে হবে। প্রতিদিন কমসে কম 2 থেকে 3 বার এখানে জাস্ট লগ ইন করবেন, রিফ্রেশ করবেন। প্রত্যেকটা ডেপিং প্রজেক্টে প্রতিদিন 2 থেকে 3 বার আসবেন, রিফ্রেশ করবেন, এটা যেন লগ ইন থেকে, তাহলে কিন্তু হয়ে যাবে। যেটা হচ্ছে প্রতিদিন আপনার 5 থেকে 10 মিনিটের একটা কাজ। তো প্রত্যেকে এখানে কাজগুলো করবেন, এখানে কোনো টাস্ক নাই। জাস্ট রিওয়ার্ডস অপশনে আসবেন, এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন, দেন টুইটার ডিসকর্ডটা কানেক্ট করবেন, আর এখানে তেমন কোনো কাজ নাই। অ্যান্ড ড্যাশবোর্ডে আসলে এখানে জাস্ট আপনাকে নেটওয়ার্কটাকে অ্যাক্টিভ রাখতে হবে, এতটুকুই কাজ। পরবর্তী হচ্ছে ওপেন লুপ। তো এটার উপর ক্লিক করবেন, দেন এক্সটেনশন এখানে দেওয়া আছে, জাস্ট অ্যাকাউন্ট এখানে রেজিস্টার করবেন। অ্যাকাউন্ট রেজিস্টার করার পর এই কোড দ্বারা আপনি হচ্ছে এন্টার করতে পারবেন। ফোন থেকে হচ্ছে কিউ ব্রাউজারের মাধ্যমে আপনি হচ্ছে এক্সটেনশনটা অ্যাড করে নেবেন, এবং এক্সটেনশন অ্যাড করার পর সেখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এই রেফারেল কোড ইউজ করে। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনি হচ্ছে কমপ্লিট টাস্ক এখানে ক্লিক করবেন। এক্সটেনশনের মধ্যে দেখতে পারবেন কমপ্লিট টাস্ক। তো এখানে আসার পর লাইক অ্যান্ড রিটুইট দিস পোস্ট, জাস্ট এই এরো বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে সরাসরি হচ্ছে টুইটারে নিয়ে যাবে। টুইটারে যাওয়ার পর ওই পোস্টে লাইক করবেন অ্যান্ড হচ্ছে রিটুইট করবেন, তাহলে কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি হচ্ছে এটা এখন দেখাচ্ছি। এখানে ক্লিক করার পর আপনি রিপোস্ট অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আমাদের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড এগেইন হচ্ছে আপনি এখানে দেন ব্যাক করে এসে দেখবেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড ইনস্ট্যান্ট কিন্তু আমাদের পয়েন্টে অ্যাড হয়ে যাবে। তারপরে হচ্ছে জয়েন টিজি চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, জয়েন ডিসকর্ড, ডিসকর্ডে জয়েন হবেন। জাস্ট সিম্পল, আপনাকে ফলো করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, এইগুলো টাস্ক, সিম্পল কিছু টাস্ক। ওকে, দেন হচ্ছে হোম অপশন আসলে এখানে আপনার কানেকশন কোয়ালিটি, ইন্টারনেট কানেকশন যত ভালো থাকবে তত ভালো পয়েন্ট এখানে আপনি পাবেন। অ্যান্ড এখানে আপনি ড্যাশবোর্ডে চলে আসলে এখানে আপনার টোটাল পয়েন্টটা দেখতে পারবেন। অ্যান্ড টাস্ক অপশনে আসলে এখান থেকে সমস্ত টাস্ক কমপ্লিট করে ফেলবেন। অ্যান্ড প্রোফাইল অপশনে আসলে এখানে আপনার নাম, ইমেল সবকিছু দেখতে পারবেন, চাইলে কিন্তু চেঞ্জও করতে পারবেন। ওকে, এখানে কাজ এতটুকুই, জাস্ট টাস্কগুলো কমপ্লিট করবেন আর হচ্ছে আপনার ইন্টারনেট কানেকশনটাকে অ্যাক্টিভ রাখবেন।
মানে এক্সটেনশনটাকে অ্যাক্টিভ রাখবেন। এতটুকুই। পরবর্তী প্রজেক্ট হচ্ছে আমাদের স্ট্রিম এআই। এখানে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আপনি ডাউনলোড নাও অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন গেট ইট ফ্রম গুগল প্লে। যদি ফোন দিয়ে করে থাকেন তাহলে আপনি হচ্ছে অ্যাপটা ইনস্টল করে নেবেন। অ্যাপটা ইনস্টল করার পর আপনি চাইলে কিন্তু এটা এক্সটেনশন অ্যাড করতে পারবেন গেট ইট ফ্রম ওয়েব স্টোর। তো কিউই ব্রাউজারে আপনি হচ্ছে এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন সবকিছু হচ্ছে যখন আপনার অ্যাড হয়ে যাবে তো এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে আপনি হচ্ছে লগ ইন অপশন এবং রেজিস্টার অপশন দেখতে পারবেন। তো রেজিস্টার অপশনে ক্লিক করবেন। তাই এখানে আপনার ইমেল দিবেন। সেন্ড অপশনে ক্লিক করবেন। আপনার ইমেলে একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসাবেন। দেন একটা পাসওয়ার্ড দিবে। তারপর রেজিস্টার বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পর এখানে দেখতে পারবেন আপনার ড্যাশবোর্ডটা। অ্যান্ড এক্সটেনশনটা অবশ্যই অ্যাড করে রাখবেন। এক্সটেনশন এখানে উপর ক্লিক করার পর পেজটা একটু লোডিং নেবে। এরকম ইন্টারফেস যখন শো করবে তখন আপনি দেখতে পারবেন আপনার নেটওয়ার্কের কোয়ালিটি কতটুকু। সো এখানে কোয়ালিটি স্কোর আমার হচ্ছে 80%, মোটামুটি ভালো আছে। অ্যান্ড এই নেটওয়ার্ক কানেকশন উপর ক্লিক করে কিন্তু আপনাদের টোটাল আর্নিংটা হবে। অ্যান্ড এস পয়েন্ট মানে হচ্ছে কিনা টোটাল পয়েন্ট সবকিছু শো করবে আপনার। অ্যান্ড ওপেন ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনার সামনে হচ্ছে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করলে আপনি দেখতে পারবেন আপনার কোয়ালিটি স্কোর ঠিক কতটুকু। অ্যান্ড রিওয়ার্ডস অপশনে ক্লিক করলে এখানে আপনার ভেরিফাই ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। দেন সেন্ড ভেরিফিকেশন লিঙ্ক এখানে ক্লিক করবেন। আপনার ইমেইলে কিন্তু একটা কোড চলে যাবে। কোড বসিয়ে ভেরিফাই করার পর এখানে হচ্ছে আপনার ভেরিফাই ওয়ালেট অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। দেন ভেরিফাইড অপশনে ক্লিক করবেন। তারপর ভিউ অল ওয়ালেটস এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে উপরের 3 নাম্বারে দেখেন বিটগেট ওয়ালেট লেখা আছে। তো বিটগেট ওয়ালেটে ক্লিক করে আপনাকে হচ্ছে বিটগেট ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। যদি ওয়ালেটটা না থাকে তাহলে অবশ্যই হচ্ছে কিউই ব্রাউজার থেকে বিটগেট ওয়ালেট এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। তারপর হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এবং ওয়ালেট কানেক্ট করার পর 3য় নাম্বারে দেখেন কনফার্ম ওয়ালেট ইন ইমেল এখানে ক্লিক করার পর আপনার ইমেলে হচ্ছে একটা লিঙ্ক চলে যাবে। সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনার ওয়ালেটটা কনফার্ম হয়ে যাবে। তো অবশ্যই হচ্ছে এই 3টা টাস্ক কমপ্লিট করবেন, আদারওয়াইজ আপনি কিন্তু নট এলিজিবল হয়ে যাবেন পেমেন্ট নেওয়ার সময়। এপোচ 1 চলতেছে, এটা হচ্ছে কারেন্ট এপোচ। অ্যান্ড এটা শেষ হয়ে যাবে ফেব্রুয়ারির 1 তারিখে। তো অবশ্যই হচ্ছে প্রত্যেকে এখন সবগুলো হচ্ছে কমপ্লিট করে নেবেন এবং আপনার টোটাল আপ টাইম কিন্তু 50 ঘন্টা বা হচ্ছে 100 ঘন্টা হওয়া লাগবে। তা না হলে কিন্তু আপনি নট এলিজিবল হয়ে যাবেন। তো এটা মাথায় রাখবেন। তো এখানে আপনার আর্নিংটা সেম ভাবে আপনার ইন্টারনেটের উপর ডিপেন্ড করেই হচ্ছে আর্নিংটা হবে। আপনার ইন্টারনেট কানেকশন যত ভালো হবে তত ভালো আপনি হচ্ছে এখান থেকে পয়েন্টে আর্নিং করতে পারবেন। এবং রিওয়ার্ডস অপশনে এসে অবশ্যই কিন্তু 3টা কাজ বা 3টা টাস্ক অবশ্যই কমপ্লিট করে রাখবেন। এই 2টা কমপ্লিট করতে সমস্যা হলে আপনি কমেন্ট করে জানাবেন, আমি আলাদাভাবে ভিডিও করে আপনাদেরকে দেখাবো। এতটুকুই ছিল। অ্যান্ড লাস্ট মেবি একটা প্রজেক্ট রয়েছে বাকি, সেটা হচ্ছে লেয়ারেজ। আচ্ছা, লেয়ারেজ হচ্ছে এখন সার্ভারটা একটু প্রবলেম আছে, আপনারা বারবার ট্রাই করবেন। তারপরে যদি না হয় তাহলে আমি হচ্ছে লেয়ারেজ নিয়ে আলাদাভাবে একটা ভিডিও দেবো। তো এই ছিল হচ্ছে আমাদের টপ 13 ডেবিন প্রজেক্ট। আশা করি প্রত্যেকে সবগুলোতে জয়েন করবেন এবং কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।